সিলেট স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নিয়েছেন মুশফিক সোহান মিরাজরা। তার সম্মানে 2 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। তবে শিডিউল মেলাতে চট্টগ্রামের সবগুলো ম্যাচ সিলেটেই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী 12 জানুয়ারি সিলেট পর্ব শেষ হয়ে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুহাত তুলে মোনাজাতে মুশফিক সোহান মিরাজরা। বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নেন ক্রিকেটাররা। ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অন্যান্য সাবেকরাও। জাতীয় শোক ও বেগম জিয়ার প্রতি সম্মান জানিয়ে 2 দিন স্থগিত বিপিএল এর ম্যাচ 1 জানুয়ারি আবারও মাঠে গড়াচ্ছে খেলা। তবে চট্টগ্রামের দর্শকদের হতাশ করে সিলেটেই চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মরহুম খালেদা জিয়া উনি যে মারা গেছেন এটার ইয়ের জন্য জাতীয় শোক দিবস অ্যানাউন্স করা হয়েছে এবং ওনার আজকে জানাজা এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা 2 দিন খেলা বন্ধ রাখা হয়েছে। বিপিএল নিয়ে দর্শকদের বাড়তি উচ্ছ্বাস থাকে, ঘরের মাঠে দলকে সমর্থনে বাড়তি উন্মাদনা থাকে। আর তাই চট্টগ্রামের দর্শকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অল ইকুইপমেন্ট চিটং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের ফিকচারটাই দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি। বৃহস্পতিবার দিনের ম্যাচে ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়েই পুনরায় বিপিএল মিশন শুরু করবে সিলেট। সন্ধ্যায় শিরোপা প্রত্যাশী রংপুরের প্রতিপক্ষ রাজশাহী। সিলেটে টানা 2 দিন ম্যাচ না হওয়ায় দর্শকদের আক্ষেপ ছিল, তবে চট্টগ্রামবাসীর আক্ষেপ বোধ হয় আরও একটু বেশি, কারণ চট্টগ্রামের সবগুলো ম্যাচই এই সিলেটেই অনুষ্ঠিত হবে। বিসিবি যদিও চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে, 12 জানুয়ারি সিলেট পর্ব শেষ করে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।